ভাইজান যে বিদেশ থেকে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো? আরে কি আজব তো। তোর কথা শুনে মনে হয় আমার ছেলে টাকার গাছ লাগাইছে, ওর কোনো ভবিষ্যৎ নাই। তুমি না আজকাল চোখে দেখোই না। আমার বাবার এতগুলো টাকা খরচ করে বিদেশে গেছে, আমারে নাকি কোনো কিছু দিতে পারবে না, তাহলে সে দিবে কারে? তার বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চারে দিব। তোরা আর এখন কিছু পাবি না, শেষমেশ তোরা জানিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই বাড়িতে যা সম্পত্তি পাবো তা আমারে বুঝিয়ে দিব, তাহলে আমি আর তোমার ছেলের কাছ থেকে কিছু চাইবো না। তুই এখনই আমার চোখের সামনে থেকে যা। 7 লাখ টাকা খরচ করে তোর বিয়ে দিল, তুই আবার এখন সম্পত্তি চাস? তুমি মা হয়ে আমারে খোটা দাও, আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। তুমি তোমার ছেলে নিয়েই থাকো। মিতাপা, ও মিতাপা দাঁড়াও। কি গো, তুমি এই অসময়ে চলে যাইতেছো কেন? আপা, তোমার চেহারা এমন লাগতেছে কেন? আমার হইছে পোড়া কপাল, এই জন্য চেহারার এই অবস্থা। আপা, তোমার আবার কি হয়েছে? ভাইজান কি তোমারে কিছু বলছে নাকি? ভাইজানে মুখ দিয়ে কিছু বলে নাই, ভাবির জন্য গহনা আনছে, কিন্তু আমার জন্য কিছু আনে নাই। তাই মার সাথে কথা কাটাকাটি কইরা চইলা যাইতাছি। আপা, তুমি শুধু শুধু রাগ করছো। ভাইজান তোমার জামাইরে কতগুলো টাকা খরচ কইরা ব্যবসা দিয়ে দিল, তোমারে কতগুলো অলংকারও দিল। তুমি আর অলংকার দিয়ে কি করবা? তুইও মার মতো করে কথা বলস, তোরে আমার বিরক্ত লাগতাছে, এবার যাইতে দে। কে রে দোস্ত, কবে বাড়িতে আসলি? এই তো আসলাম, কিছুদিন হলো। তোদের কি অবস্থা, সবাই ভালো তো? আর কি খবর টবর? আছি সবাই ভালো, কিন্তু দেশেরই অবস্থা ভালো না। চারিদিকে পানি আর পানি, এই পানির জন্য কি যে করি। হ্যাঁ, দেশে এসে তো শুধু শুনতেছি চারিদিকে বন্যা আর বন্যা। কি আর করা, এই বন্যা দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ঠিক আছে দোস্ত, এখন তাহলে যাই, আমার অনেক কাজ আছে। আবার এক সময় এসে গল্প করব। অনেক কথা আছে, এক সময় বাড়িতে আসিস, কথা বলবো। মা, মা, তুমি কি বলতে চাও? আমি যা স্বর্ণ গয়না এনেছি সব তো তোমাদের জন্য এনেছি। বউয়ের জন্য কি একটু আনতে পারবো না? আমি কি সেই কথা একবারও বলেছি বাবা? তুই কেন আমার উপর রাগ করিস? তোর অবশ্যই আনা দরকার আছে। বৌমার জন্য না আনলে কার জন্য আনবি? সবার জন্যই আনতে হবে। কি এমন কথা হয়েছে যে এটার জন্য মন খারাপ? হ্যাঁ, বৌমা তোকে কিছু বলেছে? বল, বৌমা তোকে কিছু বলেছে? না মা, তোমাদের বৌমা তোমাদেরকে কিছু বলেনি, বলেছে আমাকে যা কিছু আনছি সব যেন তোমাদেরকে দিয়ে দিই। সংসারে অশান্তি ভালো লাগে না। মা, তোমরা না তোমাদের বৌমাকে চিনতেই পারোনি। ওর মতো মেয়ে হাজারে একটা হয় না। তোমরা তোমার বৌমাকে অনেক অপমান করো, ছোট বড় কথা শোনাও। আমি জানি বাবা, আমি জানি আমার বোমার মতো এমন মিষ্টি মেয়ে আর একটাও নেই। জানিস তো, তোর বোনটাকে না বিয়ে দেওয়ার পর থেকে ও যেন একটা স্বার্থপর হয়ে গেছে। কেমন যেন কথাবার্তা, আচার আচরণও অন্যরকম হয়ে গেছে। মনে হয় আমরা ওদের কাছে পর হয়ে গেছি। আসলে মা, ওর কোনো দোষ নেই। ওরে তো ওর জামাই এগুলা শিখায়। ওর জামাই সবসময় চায় আমাদের বাড়ি থেকে এটা নিত, সেটা নিত। ঠিকই বলছিস বাবা, ওর জামাই ওরকে ওর মাথাটা নষ্ট করে দিয়েছে। তাই কোনটা বোন, কোনটা ভাই, কোনটা মা, কার সাথে কিভাবে কথা বলতে হবে কিছুই জানে না। সবসময় এ বাড়ি থেকে এটা নিতে চাই, ওটা নিতে চাই। এমন খারাপ আচরণ করে, মনে হয় যেন আমরা ওদের কেউ না। আরে আমারও তো একটা সংসার আছে। আমি বলছি বাবা, আমি বলছি, তোর বউ বাচ্চা আছে, এখন আর কি? বোনকে বিয়ে দিয়ে দিছস, শেষ। বিদেশ থেকে এসেছিলাম, কোথায় একটু শান্তি পাবো তা না, শুধু অশান্তি। এ অশান্তি আর আমার ভালো লাগে না। কি যে করি।
কি ব্যাপার ভাইজান, তুমি আমাকে এখানে ডেকেছো? কিছু কি বলবে? বলা থাকলে বলো। আমার অনেক কাজ আছে, বাড়িতে যেতে হবে। আমার তো আবার এই বাড়িতে কোনো ঠাঁই নেই। তোমরা এখন বড়লোক হয়ে গেছো, আমি এখন পর হয়ে গেছি। আমাকে তোমরা কেউ পছন্দ করো না। আমি নাকি অনেক কথা শোনাই। শোন বোন, মাথাটা ঠান্ডা কর। তুই যা আচার আচরণ শুরু করছস, মনে হয় আমরা কখনই কাউকে চিনি না। আমরা কখনই একসাথে ছিলাম না। তুই যে আমার বোন, আমি যে তোর ভাই, এটা তুই ভুলে গেছ। না ভাই, আমি ভুলিনি। শুধু আমার বাগেরটা চাইতে গেলে আমাদেরকে তুমি পর করে দাও। আমি কি কোনো অধিকার পাওয়ার মতো মেয়ে না? হ্যাঁ, তুমি বিদেশ থেকে এসেছো, আমার জন্য কিছু আনোনি। আমার জামাই আমাকে কথা শোনাবে না? এটাই তো সমস্যা, বুঝোস কম, চিল্লাস বেশি। আমি তোর জন্য আনি নাই, এটা কে বলছে? আমি তোর জন্য অবশ্যই এনেছি, সবার জন্য এনেছি। তবে যা এনেছি ভাগ করে নিতে হবে। কই, মা তো একবারও আমাকে বললো না তুমি আমার জন্য কি আনছো। মা তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, শুধু অপমান করলো। আমি আর কখনই তোমাদের বাড়িতে আসবো না, কখনই আসবো না। আমার জামাই আমাকে অনেক মারা মারবে তোমাদের বাড়ি থেকে কিছু না নিলে। হয়েছে হয়েছে, কান্নাকাটি বন্ধ কর। আমি তোর জন্য একটা চেইন আনছি, আর তোর মেয়ের জন্য কানের দুল আনছি। এগুলো বলিস তোর জামাইকে। সত্যি? তুমি এগুলো আনছো? শুধু এই দুজনের জন্যই আনছো? আর কারোর জন্য আনো নাই? আমার জামাইয়ের জন্য আনো নাই? আমার জামাই যে অনেক আশা করেছিল। তোর জামাইয়ের জন্য কি আনতাম? তোর জামাইয়ের কি হাত পা নাই? তোর জামাই কি ইনকাম করতে পারে না? তোরে কি এই বলে বিয়ে দিয়েছি যে সারা জীবন আমরা তোরকে খরচ চালাবো, তোরে এটা দেবো সেটা দেবো? হ্যাঁ, তোর মন মানসিকতা পরিষ্কার কর। ভাইজান, তুমি যে এভাবে কথা বললো আমার কিন্তু খুব কষ্ট হয়। আমার জামাই বলেছিল তোমাকে বিদেশ থেকে একটা মোবাইল আনতে। সে মোবাইল অনেক পছন্দ করেছিল, একটা মোবাইলের নামও বলেছিল। ভাবি মনে হয় তোমাকে বলে নাই, তাই না? সেজন্য তুমি আনো নাই। শোন বোন, এজন্যে আমার রাগ উঠে। তোকে কি যে বলতাম, তুই একটা মেয়ে মানুষ, আর আমার বউ একটা মেয়ে মানুষ, দুজনের মধ্যে কত পার্থক্য তুই জানোস? তোর ভাবি বলেছিল কিচ্ছু লাগবে না, সব কিছু দিয়ে দিতে। ও তাই? তাহলে তো ভালোই হলো। ভাবির জন্য যা যা আনছো সবকিছু আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। আমার জামাই অনেক খুশি হবে, অনেক খুশি হবে। এহ, এত খুশি হবে বলার মতো না। সবকিছু দিয়ে দিও ভাইয়া, সবকিছু দিয়ে দিও। তুই আসলে একটা স্বার্থপর। তুই কেমনে এমন হয়ে গেলি বলতো? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগে, আমার মেয়ে এতটা নিচু মনে মানুষ কি করে হলো? কি করে হলো এত নিচু মনে মানুষ? আমি কি ওরে এই শিক্ষা বড় করেছিলাম? ওরে বিয়ে দিয়েছি, কত টাকা খরচ। কথা বলতে গেলে তোমার আবেগ বের হয়ে আসে। দুনিয়াতে তুমি একাই মেয়ে বিয়ে দেও নাই, আরো মা ছিল, তারও মেয়ে বিয়ে দিছি। কেউ কখনো এভাবে খোঁচা দিয়ে কথা বলে না। তুমি সবসময় আমাকে মনে করিয়ে দাও। মার সাথে একটু ভদ্র এবং মার্জিত ভাষায় তো কথা বলতে পারোস। তুই এতটা স্বার্থপর। আমি এমন ছিলাম না মা, আমি এমন ছিলাম না। তোমাদের ব্যবহারে আমি এমন হয়ে গেছি, আমি এমন হতে বাধ্য হয়েছি। তোমরা আমাকে আমার বাঘটা বুঝিয়ে দাও না। সব সময় ও বৌমা বৌমা করো। আমি কি, আমি তোমার মেয়ে না? আমার কথা কি একবারও ভাবো? বৌমার মতো মেয়ে হতে গেলে তোকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে। ওর পায়ের ধুলো তো মাথায় নিয়ে চল। শোন, ওর মতো মেয়ে লাখে একটা হয়, তোর মতো এত অভদ্র না ও। কতটা ভদ্র হলে ও বলতে পারে সংসারে অশান্তি চাই না, সব কিছু ওদেরকে দিয়ে দাও। খুব ভালো বলেছে, সেজন্যই তো আমি এসেছি। যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আর এই ঝামেলা আমারও ভালো লাগে না, প্রতিদিন ঝগড়া করতে। ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগে। তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। হ্যাঁ, কতটা নিচু হয়ে গেছিস।
কি এমন মন মানসিকতা নিয়ে যে তুই জন্মগ্রহণ করছস? ছি, তুই তো আগে এমন ছিলি না, বিয়ের পরে তোর জামাই তোকে এমন বানিয়ে দিয়েছে। আর এমন করো না তো, তুমি যা আছে দিয়ে দাও, আমি নিয়ে যাই, আর কখনই আসবো না তোমাদের বাড়িতে এমন করতে। তুমি দিয়ে দাও তো, দিয়ে দাও, চলে যাই। কি রে দোস্ত, তোর মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে বল, দেখি আমি তোকে সাহায্য করতে পারি কি না। সারাক্ষণ দেখি মনটা খুব গম্ভীর করে থাকোস, কি হয়েছে বলতো? দোস্ত, কি আর বলবো, আমার পোড়া কপাল। কত কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করি, দেশে আসলাম, কই একটু শান্তি পাবো, সেখানেও শান্তি নাই। টাকা পয়সা মানুষকে আপন পর করে দেয়। হ্যাঁ হ্যাঁ, একটু শুনেছিলাম তোর ঘরে অশান্তি শুরু হয়েছে। তোর বোন সারাক্ষণ শুধু ঝগড়া করে তোর বউর সাথে। কি যে হলো কিছুই বুঝি না। ও তো আগে এমন ছিল না, কেন যে এমন হয়ে গেল? ও সারাক্ষণ চাইবে এই বাড়ি থেকে এটা নিয়ে যাই, ওইটা নিয়ে যাই। ভাবি কেন এটা পড়লো, ভাবিটা সুন্দর, আমারটা এমন। ভিতরে লোভ আর হিংসা কাজ করে, সেজন্য ও এমন হয়ে গেছে। চিন্তা করিস না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুই মন খারাপ করিস না তো, মন খারাপ করিস না। তুই মন খারাপ করলে ওদেরকে কে বুঝাবে? মন খারাপ করিস না, চল। কোথায় আর যাবো? ভাবছিলাম বিদেশ থেকে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, একটু শান্তি থাকবো, একটু শান্তির জন্য এসেছিলাম। আচ্ছা, তাহলে ঘুরতে বের হলে আমাকে সাথে নিয়ে যাইস, আমিও যাব তোদের সাথে। অনেকদিন হয় ঘোরা হয় না, একটু ঘুরে আসলে মনটা হালকা হয়ে যাবে, অনেক ভালো লাগবে। না রে, এখন আর যাবো না, এখন আর ভালো লাগে না। যা এসে শুনলাম, মনটা খুবই খারাপ। কি যে এক অবস্থা। হ্যাঁ রে, এটা ঠিকই বলছস, মন তো খারাপ থাকবেই। বোন যদি তোকে না বুঝে, মন খারাপ হবে। আর ভালো লাগে না এইসব বিষয়ে কথা বলতে। চল বাড়ি চল, এবার একটু বাড়িতে যাই, একটু শান্তিতে একটা ঘুম দিই। চল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।